তো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো এটা আমি রাতে ভিডিও করতেছি আমার রুমে। তো আজ যে বিষয়টি নিয়ে আমি সরাসরি আলোচনা করতে চাচ্ছি, যে অনেকে বিয়ের আগে কনফিউশনে থাকেন যে যাদের লিঙ্গ ছোট, মানে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি, বা আপনার মনে করেন যে লিঙ্গের আসল সাইজ কত হলে আপনি বিয়ে করতে পারবেন, সেই বিষয় নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকেন, বা কারো অনেক বড় থাকে, সে ভয় পায় যে এটাই সমস্যা কি, যে নিতে পারবে কিনা, বা অনেকের দাঁড়ানোর সমস্যা থাকে। অনেকের কিন্তু আপনার লিঙ্গের মাথা দিয়ে সাদা পুঁজের মতো বের হয়, এবং অনেকের কিন্তু মনে করেন যে সঙ্গমের সময়, মানে মেন টাইমে যে কিন্তু লিঙ্গ দাঁড়ায় না, নরম হয়ে যায়, এবং 2-1 মিনিট পরে কিন্তু আপনার বীর্যটা বেরিয়ে আসে তাড়াতাড়ি, মানে বেশি সময় থাকতে পারেন না। এক্সট্রা অনেক কনফিউশন থাকে। তো হ্যাঁ বন্ধুরা, আমি বলতেছি, আমি কিন্তু আপনাদের আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে লিঙ্গের সাইজ কেমন হলে আপনি বিয়ে করতে পারবেন। নিশ্চয়ই, অবভিয়াসলি, কারণ একটা ছেলে কিন্তু বিয়ের আগে কন্ডিশন থাকে যে তার লিঙ্গটা কতটুকু হলে একটা মেয়ের সে চাইলে পূরণ করতে পারবে। এসব বিষয় নিয়ে অত ভাবা চিন্তা কোনো কারণ নেই, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আমি কিন্তু বলবো যে লাস্টে ভিডিও শেষে বলবো যে একটি ছেলের লিঙ্গের সাইজ স্ট্যান্ডার্ড মাপ কতটুকু হলে একটা মেয়ের জন্য যথেষ্ট। তো হ্যাঁ বন্ধুরা, তো আমি চলে আসছি। তো আপনারা মনে করেন যে বাসর ঘর বিয়ে করছেন, সেখানে কিন্তু আপনারা অবশ্যই সেক্স করতে চাচ্ছেন। তো আপনি কনফিউশন আছেন, যা অনেকের কিন্তু লিঙ্গ নিম্নতা থাকে বা চিকন থেকে, কারো কিন্তু আগা মোটা গোড়া চিকন, আবার কারো কিন্তু 2 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি হয়। তো 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এগুলো কিন্তু সঠিক স্ট্যান্ডার্ড মাপ নয়। এবং একটি মেয়ের যে জরায়ু থাকে, সেখানে কিন্তু কি গভীরতা কতটুকু সেটা কিন্তু অনেকেই জানে না। তো আমি বলে দিচ্ছি একটা ইনফরমেশন। 4 ইঞ্চি একটা মেয়ের গভীরতা, জরায়ুর গভীরতা থাকে 4 ইঞ্চি। তো একটা ছেলে যখন করে, তো তার তার মনে করেন যে ওটা হলে হয়। তো আপনার লিঙ্গ এমন যে বড় 6 ইঞ্চি 7 ইঞ্চি 7+ হতে হবে, তার কোনো মানে নেই। লিঙ্গের আসল সাইজ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মাপ 3.5, মানে 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বা 4.5, এটুকু হলে একটি মেয়েকে আপনি তার চাহিদা পূরণ করতে পারবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা যা শুনেছেন, যে একটি ছেলের লিঙ্গ যদি, বা আপনার যে মেশিনটি আছে লিঙ্গ, সেটি হচ্ছে 3.5 থেকে 4.5, মানে 3.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি হলেই আপনি একটি মেয়েকে তার চাহিদা অনুপাতে সুখ দিতে পারবেন। আপনি ঠিকই শুনেছেন। তো কোনো প্রকার চিন্তার কোনো দরকার নেই। কিন্তু যাদের 1.5 থেকে 2 ইঞ্চি আছে, এগুলো কিন্তু অনেকই ছোট, এগুলো কিন্তু চলে না। এগুলোতে মানে বউ থাকবে না ভাই, বউ কিন্তু পলাবে, দেখেই পলাবে। এবং যাদের আগা মোটা গোড়া চিকন আছে, এবং মনে করেন যে গোড়া মোটা আগা চিকন বেঁকা, অনেক রকম বেঁকে গেছে, অনেক অসুবিধা থাকে, তো এগুলো আপনি বিয়ের আগেই মানে সেটা সারানোর চেষ্টা করুন, তাহলে ভালো হবে। তো তো মেয়েদের একটু মোটা হলে বেশি ভালো লাগে, কারণ বেশি মোটা হলে আবার তাদের ব্যথা লাগে। তো মিডিয়াম মিডিয়াম হলেই তাদের জন্য সুবিধা, এবং তাদের সাথে সেক্স করে মজা পায়। অতিরিক্ত বড় বা অতিরিক্ত মোটা হলে কিন্তু তাদের ব্যথা লাগবে, এবং তারা কিন্তু সহবাস করতে দিতে চাইবে না। তো আপনি কিন্তু ঠিকই শুনেছেন, লিঙ্গের সাইজ 3.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি হলেই, 4.5 ইঞ্চি হলেই কিন্তু সেটা পারফেক্ট মাপ। তো এরকম যাদের আছে, সেসব ভাইদের চিন্তা করার কোনো দরকার নেই। আর এখন যারা বিয়ে করতে চাচ্ছেন, তারা অবশ্যই প্রোটিনযুক্ত খাবার খান, এবং আপনার যাতে যৌনতা ঠিক থাকে বা আপনার উত্তেজনা ঠিক থাকে, সেই খাবারগুলো, এবং আপনার শরীরের যত্ন নিন, তাতেই হবে। আর আপনার বীর্য ঘন করতে হবে, এবং ঘন ঘন করার জন্য যেসব খাবার প্রয়োজন, সেই বীর্য ঘন করার জন্য যে খাবারগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আপনার নিতে হবে। তো সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি পরে বলবো। তো আজ এ পর্যন্তই। যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ।